লীগ সরকার আছে, তারা সকল রাজনৈতিক দলকে তারা কোনো সুযোগ দিল না এবং তারা চাপে রাখলো। এই আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর জন্য ব্যবস্থা করে দিল। এবার এটা দেশীয় আন্তর্জাতিক চলনের ফসল তারা ক্ষমতা এসে দেখলো জনগণের সমর্থন তার ক্ষমতা আসেনি। জনগণ ফুটে গেলে আওয়ামী লীগ কখনো জিতবে না। তারা পরপর কেন্দ্রের সরকার বাতিল করলো। বাংলাদেশের মানুষের ভোটাধিকার মহাসচিব ওনারা একটু অসুস্থ, যাতে দ্রুত গতিতে সুস্থ হয় সেই জন্য আজকে দোয়া আলোচনা সভা। এই আলোচনা সভার প্রধান অতিথি মঞ্চে উপস্থিত আছেন শহীদ রাষ্ট্রপতি। আমার মস্তিষ্কে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি কুমিল্লার দাউদকান্দি থেকে আসা, রাস্তায় যানজটের কারণে আমার দেরি হয়েছে। সম্মানিত সভাপতি শেখজাদা আল সৈয়দ মোহাম্মদ উমর ফারুক পীর সাহেব এবং মাননীয় অতিথি সম্প্রতি আমাদের চান্দিনায় গিয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা প্রোগ্রামে। আজকে মঞ্চে প্রতিষ্ঠ উন্নয়ন নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে প্রতিষ্ঠ আমাদের অনুসারী জাতীয়তাবাদী মতবাদে সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষণে ক্ষণে স্বাধীন হয়, ক্ষণে ক্ষণে আবার শত্রুর সম্মুখীন হয়। 2006 সালে যখন আমরা ক্ষমতা ছেড়ে বিজয় দিবস উদযাপন করছিলাম, 5 বছরের সফল সমাপ্তি, তখনই শেখ হাসিনা নবী বৈঠা দিয়ে ঢাকায় যে তাণ্ডব চালায়, সেই তাণ্ডবের পরিণতি এই আজ 2025 সাল পর্যন্ত আমরা বয়ে বেড়াচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা সকলেই বলে বেড়াচ্ছি। যারা স্বাধীনতার স্বাদ অকালে গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মান, তারেক রহমানের সম্মান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানকে ক্ষুণ্ণ করে বেড়াচ্ছেন, দোকানদারের পাওনা টাকার জন্য ছুরিকাঘাত করে মেরে ফেলছেন, চাঁদাবাজি করছেন, লুটপাট করছেন, তারা হয়তো টেকি নয়, তারা ভুগি। তারা দলের সুবিধা ভোগ করছে, তারা দলের ত্যাগ স্বীকার করেনি। 17 বছরের এই যে যন্ত্রণা যারা রাজপথে পড়েছেন, 115 দিন জেল খেটেছি, 6টি মামলায় আসামি হয়ে বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালচারাল উইং যেটি জাসাস, সেই জাসাসে আত্মনিয়োগ করেছিলাম 1999 সাল থেকে। 2007 থেকে পীরজাদা এই উমর ফারুক ভাইয়ের নিজ এলাকার লোক হিসেবে জাতীয়তাবাদী নাগরিক দলের সাথে সম্পৃক্ত হই। একই সাথে 2 সংগঠনে সম্পৃক্ত হতে পারিনি বিধায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত জাসাসে দায়িত্ব পালন করেছি। কিন্তু জাতীয়তাবাদী দলের অনুসারী হয়ে ছিলাম বিধায় আজকে নাগরিক দলের এই প্রোগ্রামে আসার একটি কারণ, সুসময় দুঃসময় আমরা রাজপথে ছিলাম। ওমর ফারুক ভাইকে ভালোবেসে, এই নাগরিক দলকে ভালোবেসে আজকে এখানে এসেছি। আমার কথা লম্বা করে প্রয়োজন নেই। বাংলাদেশের 64 জেলায় প্রতিটি গ্রামে প্রত্যেক ইমাম সাহেব হয়ে সম্ভব না। জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন যারা, তারা অন্তত পক্ষে এইটুকু খেয়াল রাখবেন, আপনার আচরণে যদি আগামী বছর যে নির্বাচন আসবে আগামী সময়ে, সেই নির্বাচনে যদি বিএনপি ধরাশায়ী হয়, এর জন্য দায় যারা লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন, তারা দায় নিতে হবে। আপনারা গণপিটুনির শিকার হবেন, আপনারা লাঞ্ছিত হবেন, এর দায় আপনাদের নিতে হবে। কেন্দ্রীয় নেতা যেহেতু আমাদের শ্রদ্ধেয় জনাব ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন ভাই আছেন, আমি অনুরোধ করব আপনারা নীতি নির্ধারণী ফোরাম থেকে ঘোষণা দিন, যারা এই দলের এই দুঃসময়ে, এখনো দুঃসময় দলের এই দুঃসময়ে দলকে ভরাডুবির দিকে নিয়ে যাবে, তারা শুধু বহিষ্কার না, তারা যেন লাঞ্ছিত হয় এলাকা ভিত্তিক, সেই দায়িত্ব আপনারা দিন। কেন্দ্র থেকে তৃণমূলে সকলেই সজাগ হবেন। ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সেই অপেক্ষায় আমরা জাতীয়তাবাদী সৈনিক। সেদিন
হবে অভ্যুত্থান, এমন